আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি এই আয়োজক কমিটিকে, যারা আমাকে এই স্টেজে কথা বলার মতো সুযোগ দিয়ে দিচ্ছেন। সময় চলে যায়, ঘটনা ঘটে যায়, রয়ে যায় ইতিহাস হয়ে। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া না হয়, ইতিহাসের পুনরাবৃত্তি আবারও যদি ঘটে, তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আমরা জুলাই যোদ্ধারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে সেই হেলমেট বাহিনীর মতো হাতে অস্ত্র নিয়ে আবারও ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে দখল করার চিন্তা করছে। আমার ভাইয়েরা এই জন্য শহীদ হয় নাই, আমার ভাইয়েরা এই জন্য হাত পা হারায় নাই। আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। আমরা 70% মানুষ ভোট দিয়েছি গণভোটের পক্ষে। সেই গণভোটকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু সেটা কবে? কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, কোনো ধরনের ফুল স্টাফ ছাড়া, দাড়ি কমা সেমিকোলন সহ জুলাই সনদে যা কিছু আছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্ট আবার ঘেরাও করব। ওই পার্লামেন্টে বসে দেখি আমাদের জ্বালানি মন্ত্রী কি মিথ্যা কথাটা বলে। আপনারা চিন্তা করতে পারেন, আমার তো মনে হয় তার পদত্যাগ করা উচিত। পার্লামেন্টের মতো জায়গায় বসে তিনি বলেন আমাদের জ্বালানি কোনো সংকট নাই। যদি জ্বালানি সংকট না থাকে তাহলে এই জ্বালানির দাম কেন আপনারা বৃদ্ধি করলেন? পাম্পে পাম্পে এত গাড়ির সিরিয়াল কেন? কেন কারেন্ট থাকে না? এর জবাব আপনারা দিবেন। আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে একটু বলতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি হেলিকপ্টার নিয়ে নিয়ে কেন্দ্রে যান, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আপনি তো শিক্ষামন্ত্রী, একটু মানবিক শিক্ষা দেন আপনার বন্ধুদেরকে, আপনার পার্লামেন্টের সদস্যদেরকে। আপনি বিশেষ করে জ্বালানি মন্ত্রীকে একটু শিক্ষা দিয়েন, যে কিনা পার্লামেন্টের জায়গায় বসে জনগণের সাথে মিথ্যা কথা বলে। এইরকম মিথ্যা কথা বলা মানুষ আমরা দেখতে চাই না। আমার ভাইয়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সামনে এইচএসসি পরীক্ষা, বাসায় কারেন্ট থাকতেছে না, গরমে মানুষ অতিষ্ঠ, আপনারা ঠিকঠাক কারেন্ট দিতে পারতেছেন না, আপনারা বলেন জ্বালানির কোনো সংকট নেই। সুতরাং এইসব তালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করে সুন্দর সংস্কার করে এবং সুন্দর একটি পার্লামেন্ট আমাদেরকে উপহার দিন। আমাদেরকে অনেকে বলেন ভাই এইভাবে কথা বলেন, আপনাদের জীবনের ভয় নাই। আরে ভাই, এখন তো বোনাস লাইফ লিড করতেছি। হাসিনার আমলে গুম করেছিল, কারাগারে দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। ওই হাসিনার পুলিশ আমার পায়ে গুলি পর্যন্ত করেছিল, আমাদেরকে ঠেকাতে পারেনি। এই কণ্ঠের যতদিন ধ্বনি থাকবে ততদিন ইনসাফের পথে কথা বলে যাব, কোনোদিন কোনোভাবে নত স্বীকার করব না। ইনকিলাব জিন্দাবাদ।